যৌক্তিক সময়ে যেন অসহনীয় না হয় অন্তর্বর্তী সরকারকে এমন পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল বৈঠকে তিনি এ পরামর্শ দেন। এ সময় অন্য বক্তারা বলেন, দেশের জনগণ এখন সচেতন, তাই দেশ সংস্কারের পাশাপাশি রাজনৈতিক সংস্কারেরও দাবি জানিয়েছেন তারা। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। বুধবার জাতীয় প্রেস ক্লাবে জনগণের প্রত্যাশা ও অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ শীর্ষক এক গোলটেবিল বৈঠক আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। উপস্থিত ছিলেন অন্য রাজনীতিবিদরাও। এ সময় বক্তারা বলেন, দেশের মানুষ এখন সব উপলব্ধি করতে পারে, তাই শুধু দেশ নয়, রাজনৈতিক ব্যক্তিদেরও প্রকৃত সংস্কার দরকার। যে ব্যবস্থার উপরে শেখ হাসিনা দাঁড়িয়েছিলেন সেই ব্যবস্থাটার বদল করতে হবে, এইটা মানুষ বুঝে গেছে এবং এইটা আমাদের রাজনৈতিক দলগুলোর এখন উপলব্ধির সময়। এই চ্যালেঞ্জ আমাদের সামনে, যে জনগণ এই উপলব্ধির জায়গায় পৌঁছে গেছে। সবকিছু সংস্কারের সাথে সাথে শেষ কথা বলবো, রাজনৈতিক দল তার নেতৃত্ব তার অভ্যন্তরে গণতন্ত্র চর্চার মধ্যে দিয়ে, বুদ্ধিবৃত্তিক চর্চার মধ্যে দিয়ে যদি নিজেকে সংস্কারকৃত না করে তাহলে দেশের কল্যাণ হবে না। প্রধান অতিথির বক্তব্যে মঈন খান বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। বিএনপি অন্তর্বর্তী সরকারকে সময় দিতে সবসময় প্রস্তুত, তবে তা যেন যৌক্তিক সময় পেরিয়ে অসহনীয় না হয়। আমি বিশ্বাস করি এখানে আমাদের ধৈর্য ধারণ করতে হবে এবং সরকারকেও ধৈর্য ধারণ করতে হবে। দুটি ধৈর্যর অর্থ কিন্তু এক নয়। আমাদের যে ধৈর্য ধারণ করতে হবে সেটি হচ্ছে যে যেটি প্রয়োজনীয় সংস্কার, সেই সংস্কার করার জন্য এই সরকারকে যথেষ্ট সময় দিতে হবে। এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে ধৈর্য ধারণ। আর সরকারের পক্ষ থেকে, এই ইন্টারিম সরকারের পক্ষ থেকে কি ধৈর্য ধারণ করতে হবে, যে এই যে যৌক্তিক সময়, এই যৌক্তিক সময়টা কিন্তু সীমাহীন নয়। এটা ইন্টারিম গভর্নমেন্টকে উপলব্ধি করতে হবে। একটি দেশে গণতন্ত্র সমুন্নত রাখতে জনগণের ভিন্নমত প্রকাশের গুরুত্ব অপরিসীম, তাই এই সুযোগ যেন অবিচল থাকে সেই বিষয়েও গুরুত্ব আরোপ করেন বিএনপির এই নেতা। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।